আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওহী নাজিলের ঐতিহাসিক ক্রমধারা বজায় রেখে সূরা আল কামারের ১৪ নম্বর আয়াত নিয়ে আজকের ডিজিটাল লেকচারটি উপস্থাপন করিতেছি। ১৩ নম্বর আয়াতে আমরা কাঠ ও ফেরেকের সেই সাধারণ নৌকার কথা জেনেছিলাম। আজকে ১৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সেই উত্তাল প্রলয়ে ওই ক্ষুদ্র নৌকাটি কিভাবে টিকেছিল। আজকের শিরোনাম ঐশ্বরিক নজরদারি। যখন আল্লাহর চোখে নৌকাটি ভাসছিল, আন্ডার আওয়ার ওয়াচফুল আইস। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, মহাপ্রলয়ের সেই উত্তাল তরঙ্গে যেখানে পাহাড় পর্বত খড়কুটোর মতো তলিয়ে যাচ্ছিল, সেখানে সামান্য কাঠ আর পেরাকের নৌকাটি কিভাবে স্থির থাকলো। ১৪ নম্বর আয়াতে আল্লাহ সেই রহস্য উন্মোচন করেছেন। এটি কেবল একটি নৌযান ছিল না, এটি ছিল আল্লাহর সরাসরি তত্ত্বাবধানে থাকা এক অলৌকিক তরী। ইট ওয়াজ নট ফ্লোটিং অন ওয়াটার, ইট ওয়াজ ফ্লোটিং অন ডিভাইন কেয়ার। এটি কেবল পানির উপর ভাসছিল না, এটি আল্লাহর বিশেষ করুণার উপর ভাসছিল। পবিত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাজরিবি আইয়ুনিনা জাজা আল্লিমান কানা কুফিরা। অর্থ, তা চলতো আমার চোখের সামনে, আমার সরাসরি তত্ত্বাবধানে। এটি ছিল পুরস্কার স্বরূপ তার জন্য যাকে অস্বীকার করা হয়েছিল। দেখুন, ওয়ার্ড বাই ওয়ার্ড ব্রেকডাউন করলে এটার সারমর্ম কী দাঁড়ায়। এই আয়াতে আল্লাহর মহিমা এবং ইনসাফের ন্যায় বিচার এক অপূর্ব চিত্র ফুটে উঠেছে। তাজরি, তা চলতো বা প্রবাহিত হতো, অর্থাৎ নৌকাটি স্থির ছিল না, বরং ঢেউয়ের মধ্যে দিয়ে গতিশীল ছিল। বি আইয়ুনিনা, আমার চোখের সামনে বা আমার তত্ত্বাবধানে। এখানে চোখ শব্দটি আল্লাহর বিশেষ সুরক্ষা ও নজরদারির রূপক হিসাবে ব্যবহৃত হয়েছে। এর মানে হলো প্রতিটি ঢেউ থেকে নৌকাটিকে আল্লাহ নিজেই রক্ষা করেছিলেন। প্রোটেক্টেড বাই দ্য ভিশন দ্যাট নেভার স্লিপস। সেই দৃষ্টির মাধ্যমে সুরক্ষিত যা কখনো ঘুমায় না। যা আন, পুরস্কার বা বিনিময় স্বরূপ। লিমান কানা কুফিরা, তার জন্য যাকে অস্বীকার করা হয়েছিল, অর্থাৎ নূহ আলাইহিসসালামকে তার জাতি 950 বছর ধরে তুচ্ছ তাচ্ছিল্য ও অস্বীকার করেছিল। আজ আল্লাহ তার এই সুরক্ষাকে সেই অপমানের এক মোক্ষম জবাব বা পুরস্কার হিসাবে ঘোষণা করলেন। আল্লাহর বিশেষ নজরদারি, দ্য ডিভাইন সুপারভিশন। নূহ আলাইহিসসালামের সেই নৌকাটির কোনো আধুনিক ইঞ্জিন বা দিক নির্ণয় যন্ত্র ছিল না। আল্লাহ বি আইয়ুনিনা বলে আমাদের শেখাচ্ছেন যে যখন কেউ আল্লাহর জন্য সব ছেড়ে দেয়, আল্লাহ নিজেই তার দিক নির্ণয়কারী হয়ে যান। উত্তাল সমুদ্রে যখন কোনো দিশা থাকে না, তখন আল্লাহর নজরদারি হয় একমাত্র কম্পাস। ওয়েন ইউ আর উইথ গড, দ্য ইউনিভার্স প্রোটেক্টস ইউ। আপনি যখন আল্লাহর সাথে থাকেন, মহাবিশ্ব আপনাকে সুরক্ষা করে। আমাদের জীবনে এই আয়াতের প্র্যাকটিক্যাল লাইফ লেসন। একাকিত্বের ভয় দূর করা। আপনি যখন কোনো হক পথে চলেন এবং মানুষ আপনাকে ত্যাগ করে, তখন মনে রাখবেন আল্লাহর নজরদারি আপনার উপর আছে। আপনি একা নন, বরং আপনি বি আইয়ুনিনা বা আল্লাহর বিশেষ হেফাজতে আছেন। মানুষের স্বীকৃতি নয়, আল্লাহর নজরদারি বড় পুরস্কার। ধৈর্যের শুভ পরিণাম। নূহ আলাইহিসসালামকে কুফিরা বা অস্বীকার করেছিল, কিন্তু আল্লাহ তাকে চিরস্থায়ী সম্মান দান করলেন। সাময়িক পরাজয় বা অপমানে বিচলিত হবেন না, চূড়ান্ত বিজয় আল্লাহর অনুগতদের জন্য। রিজেকশন বাই পিপল লিডস টু সিলেকশন বাই গড। মানুষের প্রত্যাখ্যান আল্লাহর মনোনয়নের দিকে নিয়ে যায়। নিরাপত্তার উৎস। কোনো সিসিটিভি ক্যামেরা বা বডিগার্ড আপনাকে সেভাবে রক্ষা করতে পারে না যেভাবে আল্লাহর নজরদারি পারে। তাই প্রতিটি কাজে আল্লাহকে হাজির নাজির জানুন। আল্লাহর চোখের সামনে আসেন, এই উপলব্ধি আপনাকে গুনাহ থেকে বাঁচাবে। দ্য ক্লোজিং নোট। বন্ধুগণ, 14 নম্বর আয়াতে আমাদের ইমানি শক্তি যোগায়। এই আমাদের শেখায় যে প্রলয় যতই ভয়ঙ্কর হোক না কেন, আল্লাহর বিশেষ নজরে থাকলে খড়কুটো পাহাড়ের চেয়ে শক্ত হতে পারে।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই তরিটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার মজলুম বান্দার জন্য এক মহা পুরস্কার। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব 15 নম্বর আয়াত নিয়ে, যেখানে আল্লাহ এই ঘটনাটিকে পরবর্তী প্রজন্মের জন্য একটি বিশাল নিদর্শন হিসেবে রাখার ঘোষণা দিয়েছেন। সেই ঐতিহাসিক প্রমাণের কথা জানতে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।